اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नाज़नीन हज़रत अक़ब सदरे बदूरी कायनात नूरे चश्मे अंबिया चश्मे चेरागे मातो ये अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बकारत खैश हैरान मो अगितनी या रसूलल्लाह परेशानम परेशानम अगितनी या रसूल अल्लाह सलात अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम नदारम जुज तुमल जाए नदानम जुज तुम्हारे तुए खुद साद सामानम अगितनी या रसूल अल्लाह सलात सलाम या हबीब अल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه صل على رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد عرش پہ تاج چھڑ چھاپ فرشوں میں ترفع دو काने जिधर लगाइए तेरी दास्तान है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद वजुनते तो कुछ न था वजू न हो
तू कुछ न हो, जाने वो जहान की जाने है तो जहान है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। खौफ न रख रज़ा ज़रा, तू तू है अब्दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। उपस्थित मोहतरम वल मकाम वाजिबुल एहतराम जुल मजद वल एहतशाम, पवित्र আরবি নববৎসরের দ্বিতীয় মাস সফরুল খায়রের দ্বিতীয় জুমার নামাজের সম্মানিত মুসল্লিন একরাম, মুরব্বিয়ান আজম, নওজওয়ান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানসীন মুস্কুরাত মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ ও কোটি শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র সময়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ ও কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবী দুজাহা হুজুর আনোয়ার হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাকের মধ্যে। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাস হচ্ছে পবিত্র সফরুল খায়র। এই মাসের পরবর্তী যে মাস, ওই মাসকে বলা হয় রবিউল আউয়াল। আজকে কোরআন মাজিদ ফুরকান হামিদের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে নির্দিষ্ট সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। গত জুমায় আমি আলোচনা করেছিলাম তওবার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। কোরআনুল কারীমের যে সূরা বাকারা, কোরআন শরীফের প্রথম সূরা বাকারার শুরুতে আল্লাহ মুত্তাকিদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহর বান্দাদের ভিতরে কয়েক শ্রেণীতে আল্লাহ মানুষকে ভাগ করেছেন। কিছু মানুষ আছে শুধু ইমানদার, ইমান আছে, কোন নেক আমল করে না। আর কিছু মানুষ আছে ইমানও আছে, নেক আমলও করে। আবার আর কিছু মানুষ আছে যারা ইমানও আছে এবং আল্লাহ এবং রাসূলের অপছন্দনীয় এরকম কোনো কাজ তারা করে না। এটা আল্লাহর কোরআনের ভাষায়। সেই জন্য আমরা একটি কথা প্রায় সময় শুনে থাকি, প্রায় সময় একটি কথা শুনি যে মুত্তাকি, তাকওয়া, এই দুইটি বিষয় আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের একটি অর্থ হচ্ছে ভয় করা, আরেকটি অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়াকে তাকওয়া কেন বলা হয়? তাকওয়াকে তাকওয়া এই জন্য বলা হয়, আল্লাহ এমন কতগুলো
বিষয় আমাদেরকে নিষিদ্ধ করেছেন, যেগুলো থেকে আল্লাহকে ভয় করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেজন্য তাকওয়াকে তাকওয়া বলা হয়। অর্থাৎ এক কথায় সহজ ভাষায় আপনারা বুঝে নিবেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন না, তাকওয়া মানে আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে বলেছেন ইত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো, আল্লাহ যে কাজ তোমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করো। এটার নাম হচ্ছে তাকওয়া। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি ওখানে আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যার কাছে তাকওয়া সবচেয়ে বেশি। আল্লাহর কাছে আমাদের পোশাকের কোনো দাম, বলেন না ভাই, আল্লাহর কাছে আমাদের পোশাকের কোন দাম, আমাদের কোটি টাকা কোনো দাম, আমাদের বিল্ডিং এর কোনো দাম নাই। আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করবে, আমি আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি। তাহলে তাকওয়া থাকবে অন্তরে, কলবে। আল্লাহকে কে বেশি ভয় করবে, কে বেশি ভয় করতেছে না, এটা আমরা উপরে দিয়ে দেখলে বুঝবো না। এটা হচ্ছে কলবের বিষয়, তাকওয়াটা কলবে থাকে। সেই জন্য মুত্তাকিদের, অর্থাৎ যার কাছে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলা হয়। বলেন না, যার কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাকে কি বলা হয়? মুত্তাকি। ইমামে জালালউদ্দিন সুয়ুতী সূরা বাকারার তাফসীরে ৪ নম্বর হাসিয়াতে এই তাকওয়াকে ৩ ভাগে ভাগ করেছেন। এবং নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবি তো তাকওয়াকে ৩ ভাগে ভাগ করেছেন। ৩ ভাগে ভাগ করেছেন মুত্তাকিদেরকে। যারা মুত্তাকি তাদেরকে ৩ ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বর মুত্তাকি হচ্ছে যারা ঈমান আছে, কোনো ভালো কাজ করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো ভালো কাজ করে না, কিন্তু ঈমান আছে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের মুত্তাকি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ঈমান আছে, ভালো কাজও করে, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি। তৃতীয় নম্বর হচ্ছে তাকওয়ায়ে কামেল, মুত্তাকিয়ে কামেল যারা, তারা কোনোদিন ভুলেও পশ্চিম দিকে কোনোদিন পুঁতে ফেলবে না, তাদেরকে বলা হয় তাকওয়ায়ে কামেল, মুত্তাকিয়ে কামেল। অর্থাৎ আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তারা বেঁচে থাকবে, একটি মাকরুহ কাজ পর্যন্ত তারা করবে না, তাদেরকে বলা হয় তাকওয়ায়ে কামেল। সেজন্য আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার শুরুতে এবং কোরআনের বিভিন্ন আয়াতে মুত্তাকিদের কিছু গুণ বর্ণনা করেছেন। মুত্তাকি কারা হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই ধরনের গুণগুলো থাকলে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে তারাই মুত্তাকি। আল্লাহ কোরআন শরীফের শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন যে এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন শরীফ এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। বলেন না, কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কোরআন পথ দেখাবে। সেজন্য এরপরে আল্লাহ মুত্তাকিদের কয়েকটি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন মুত্তাকিদের অনেকগুলো গুণ, এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো যাদের কাছে থাকবে তারাই মুত্তাকি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ১ নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের, ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মুত্তাকি তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মানে
কবরের যে আযাব হবে ওই আযাব আমরা দেখি নাই, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাকে বলা হয় গায়েবের উপর বিশ্বাস। আল্লাহ যে কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ ময়দান কায়েম করবে, আল্লাহ যে কিয়ামতের ময়দান কায়েম করবে, ইমানদার মুত্তাকিদেরকে জান্নাতে দিবে, যারা কাফের মুনাফিক তাদেরকে জাহান্নামে দিবে। এই কথার উপর বিশ্বাস করা, এটা হচ্ছে গায়েবের উপর ঈমান। আমার আল্লাহ বলেন, এবং প্রথম নম্বর হচ্ছে আমরা কেউ আল্লাহকে দেখি নাই, কিন্তু শুনেছি আল্লাহ এক। সেই জন্য আল্লাহ বলেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, কবর আযাবকে বিশ্বাস করবে, সমস্ত গায়েবের বিষয়ের উপর যারা বিশ্বাস করবে, এটা হচ্ছে মুত্তাকিদের এক নম্বর গুণ। এটা হচ্ছে এক নম্বর গুণ মুত্তাকিদের। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকিরা শুধু গায়েবের প্রতি বিশ্বাস করে বসে থাকবে না, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নিজেও পড়বে, নিজের আহলিয়াল পরিবারকে পড়াবে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। তৃতীয় নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দান করেছি, ওই রিজিক থেকে তারা আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, যাকাত দিবে, সাদাকা দিবে। ওই যাকাত দেওয়া, সাদাকা দেওয়া, মানুষকে বেশি বেশি দান করা, এটা হচ্ছে মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার আল্লাহ বলেন, চতুর্থ নম্বর মুত্তাকিদের গুণ হচ্ছে তারা আপনি রসুলের প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস করবেন। আপনি রসুলের পূর্ববর্তী নবীদের উপর, রসুলদের উপর যা কিছু নাজিল করা হয়েছিল ওই সমস্ত বিষয়ের প্রতিও ঈমান আনবে। এটাই হচ্ছে মুত্তাকিদের চতুর্থ নম্বর গুণ। এরপর পঞ্চম নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করবে, এগুলোই হচ্ছে মুত্তাকিদের গুণ। একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। এটা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারীমা। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা মুত্তাকি তারা মানুষের সাথে রাগ দেখাবে না, রাগকে তারা সংবরণ করবে, রাগকে তারা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ রাগকে তারা তাদের নফসে, তাদের নফসানিয়ত দেখাবে না, তাদের নফস যা বলে তা করবে না, তাদের নফসকে তারা আবদ্ধ করে ফেলবে, তাদের রাগকে তারা নিয়ন্ত্রণ করবে। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই হচ্ছে মুত্তাকি। এটা মুত্তাকিদের গুণ। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা মুত্তাকিদের গুণ। যারা মানুষকে ক্ষমা করবে, ভুল করেছে মানুষ, অন্যায় করেছে, দোষ করেছে, অপরাধ করেছে, মানুষকে ক্ষমা করা অনেক বড় গুণ। এটা মুত্তাকিদের গুণ আল্লাহর কোরআনের ভাষায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা মানুষকে ক্ষমা করি না, আল্লাহ মানুষকে ক্ষমা করেন। যে ব্যক্তি ক্ষমা করেন এটা অনেক মহৎ একটি গুণ। ক্ষমা করা বড় গুণ। আল্লাহ বলছে ক্ষমা করা এটা মুত্তাকিদের আলামত। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে মুত্তাকিদের গুণ। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। গোপনে ও প্রকাশ্যে মানুষকে দান করা, এটা হচ্ছে মুত্তাকিদের আলামত, বৈশিষ্ট্য। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আমার আল্লাহ বলেন, মুত্তাকিদের আরেকটি গুণ হচ্ছে মুত্তাকিরা যখন কোনো অপরাধ করবে, কোনো গুনাহ করবে, কোনো অন্যায় কাজ করবে, সাথে সাথে মুত্তাকিরা তওবা করে নিবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, গুনাহ করার সাথে সাথে তওবা করে নিবে। যে সমস্ত আল্লাহর বান্দারা গুনাহ করে সাথে সাথে তওবা করে,
আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহকে ভয় করা, আমি গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা হচ্ছে মুত্তাকিদের আলামত, এটা হচ্ছে তাকওয়া। কিন্তু এখন আমাদের অধিকাংশ, আমাদের কাছে কোনো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, যেমন ইচ্ছে তেমন আমরা করি, ঠিক না? মানুষের সামনে আমরা একরকম, আমাদের অন্তরে আরেক রকম, এরকম না? আমরা অপরাধ সবাই করি, প্রকাশ্যে আর গোপনে, প্রকাশ্যে আর গোপনে সবাই করি অপরাধ। প্রকাশ্যে করলে এটাও অপরাধ, আবার গোপনে করলে সেটাও অপরাধ। সবকিছু আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ দেখতেছেন। তাকওয়া হচ্ছে ওটা যে আপনি গোপনে একটা অপরাধ করতেছেন, গোপনে একটি অপরাধ করতেছেন, ওখান থেকে আপনি ফিরে আসবেন, আল্লাহ আমি এখন গোপন, আমাকে কেউ দেখছে না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে দেখতেছেন এটা যে আপনার অন্তরে আসলো, তার মানে আপনি একজন মুত্তাকি। আল্লাহ কোরআনের ভাষায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সবাই জানেন, চিনেন, নাম শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামী জগতের যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী, তাই না? যখন রাত হতো, রাত্রিবেলায় ঘর থেকে বের হয়ে যেতেন, আপনারা হয়তো এই ঘটনা শুনেছেন। বের হয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি খোঁজ খবর নিতেন, কোন মানুষ কোনো অসুবিধায় আছে কিনা, কেউ না খেয়ে ঘুমাচ্ছে কিনা, কেউ বিপদে আছে কিনা, সেই খবর হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মানুষ মদিনা শরীফে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন। এরকম শাসক, এরকম অভিভাবক আমরা কি আর পাবো? ইসলামের ইতিহাস এগুলো বললে চোখের পানি আসবে। মুসলমানদের ইতিহাস কোথায়? বর্তমান আমরা মুসলমানরা কোথায়? সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার কথা মুসলমান, বলেন না? সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার কথা মুসলমান, কিন্তু মুসলমানের হাতে কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে ইহুদি নাসারাদের মার্কেট হচ্ছে মুসলমানদেরকে। ফারুক আজমে নীল নদের কাছে চিঠি লিখেছে, পানি ছেড়ে দিয়েছে নীল নদে। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাসে পাবেন, অন্য কোন ইতিহাসে এটা পাওয়া যাবে? যাবে না। সেই মুসলমান আমরা, আমরা আজকে কোথায় গেলাম? ফারুক আজম ঘর থেকে বের হতেন রাত্রিবেলায়, বের হয়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিতেন। একদিন বের হলেন, একজন গোয়ালিনীর ঘরে গেলেন। গোয়ালিনী যারা গরু মহিষ ছাগল লালন পালন করত, দুধ দহন করে বাজারে বিক্রি করে সংসার চালাতো। ওরা দুইজন, একজন মা আর একজন মেয়ে। ফারুক আজম যখন বের হলেন, ওনাদের বাড়ির কাছে গেলেন, ঘরের কাছে গেলেন, রাত্রিবেলায়, গভীর রাত। মা ডাক দিলেন মেয়েকে, এ আমার মেয়ে, আজকে আমাদের যে গরু, ওই গরু, আজকে আমাদের গরু দুধ কম দিয়েছে, আমাদের পরিমাণ মতো দুধ, আজকে আমাদের গাভী পরিমাণ মতো দুধ দেয় নাই। হে আমার মেয়ে, তুমি একটা কাজ করো, এই দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও। পানি মিশিয়ে দিয়ে তুমি বেশি করে পানি যদি মিশিয়ে দাও, দুধ বেশি হয়ে যাবে।
আমরা বিনিময়টা বেশি পাবো। এই কথা বলার পরে ওই মেয়ে ডাক দিলেন, আম্মা, এই জগৎ হচ্ছে, এই রাষ্ট্র হচ্ছে সৈয়দনা ফারুক আজমের রাষ্ট্র। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম যদি জানে আমাদেরকে শাস্তি দিবেন, আমাদেরকে শাস্তি দিবেন, খত দিবেন, বিচার করবেন। আমি এই কাজ করতে পারবো না। গভীর রজনীতে যে কথা মেয়ে বলতেছেন ওই কথা ফারুক আজম বাড়ির পাশে গিয়ে শুনতেছেন। রাত্রিবেলায় মা ডাক দিয়ে বলেন, ও আমার মেয়ে, এত গভীর রজনীতে ফারুক আজম কোত্থেকে? সবাই ঘুমিয়ে পড়েছে, এখন ফারুক আজম ঘুমাচ্ছে। তুমি একটা কাজ করো, দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও, কালকে বাজারে গেলে যেন আমরা একটু বিনিময়টা বেশি পাই। ওই মেয়েকে যখন এই কথা বললো, ওই মেয়ে বলতেছেন, হে আমার আম্মা, ফারুক আজম যদিও এই কাজ দেখতেছে না, কিন্তু ফারুক আজমকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ তো আমাদের এই দুর্নীতি দেখতেছে। ফারুক আজম না দেখুক অসুবিধা কি, কিন্তু আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ ফারুক আজমকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তো আমাদের এই কাজটা দেখতেছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আমি ওপেনে করি, গোপনে করি, সবকিছুর হিসাব, সবকিছু আল্লাহ যে দেখতেছেন এটা আমার অন্তরে থাকতে হবে। ফারুক আজম এই কথা শুনে ফেললেন। ফারুক আজম শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ফারুক আজম সকালবেলা একজন সাহাবীকে ওই মহিলার ঘরে পাঠালেন। এ আমার নবীর সাহাবী, তুমি অমুক গোয়ালিনীর ঘরে গিয়ে, তারা দুইজন, একজন মা আর একজন মেয়ে, মা মেয়ে দুইজনকে আমি ফারুক আজম ডাকছি, বলো। যখন ফারুক আজমের পক্ষ থেকে নবীর সাহাবী ওই মহিলার ঘরে গেলেন, তারা ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ ফারুক আজম যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না। ফারুক আজমের ভয়ে ওই মহিলা এবং মহিলার মেয়ে থরথর করে কাঁপতেছে। হায় আল্লাহ, আমাদের উপর আবার কোন মুসিবত আসতেছে আমরা জানি না। হয়তো আমরা গত রাত্রে যে অপরাধ করতে চেয়েছি ওটা মনে হয় ফারুক আজম জেনেছে, আমাদেরকে কেন ডাকতেছেন? ওরা ভয়ে ভয়ে ফারুক আজমের দরবারের মধ্যে গেলেন। গিয়ে ফারুক আজম ডাক দিলেন, এ আল্লাহর বন্দানি, নেককার বন্দানি, আমি তোমার মতো একজন মেয়ে খুঁজতেছি আমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য। আমি তোমার মতো একজন মুত্তাকি পরহেজগার কন্যা মেয়ে খুঁজতেছি, আমার ছেলেকে যেন শাদী করাতে পারে। এই কথা বলে ফারুক আজম ওই মেয়েকে নিজের ছেলের সাথে শাদী দিলেন। ওই ঘর থেকে ৩য় শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছেন। তিনার যুগকে হাদিসের সোনালী যুগ বলা হয়। তিনি আমার নবীর অনেকগুলো হাদিস সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন। অনেক বড় বুজুর্গ, অনেক বড় হাদিস বিশারদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি হচ্ছেন ওই মহিলার ছেলে। যে মহিলা বলেছে, এ আমার মা, এই গভীর রাত্রিতে ফারুক আজম না দেখলেও কি হবে? ফারুক আজমের রব যিনি, ফারুক আজমের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো আমাদেরকে দেখতেছেন। ফারুক আজম বলেন, এই মেয়েকে আমার প্রয়োজন হবে। এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে। সেজন্য পাত্রী নির্বাচন করার সময় দেখতে হবে তার কাছে কতটুকু ধার্মিকতা আছে, তার কাছে কতটুকু ধার্মিকতা আছে, সে কতটুকু আল্লাহকে ভয় করে, সে কতটুকু ধর্ম মানে, এটা দেখতে হবে পাত্র নির্বাচন করার সময়।
সে কতটুকু আল্লাহ এবং রসুলকে মানে, তার কাছে আল্লাহর ভয় কতটুকু আছে, এটা দেখতে হবে। কিন্তু আমরা দুঃখের বিষয় এখন এটা দেখি না। বলেন না, এখন কি দেখে এটা? আমার একজন মেয়েকে আমি শাদী দিব, কাকে দিব? যে আমেরিকা থাকে, যে সরকারি চাকরি করে, যে মাসে 1-2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আমরা মেয়ে শাদী দেওয়ার আগে জিজ্ঞেস করি কি ছেলে কি করে, বলেন না, ঠিক না? সেজন্য আমাদের বিপদও বেশি। ছেলে কি করে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের মধ্যে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলতেছেন তার জন্য আল্লাহ এমন জায়গা থেকে রিজিক বের করে দেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, দেখবেন কোত্থেকে রিজিক আসবে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এই জায়গা থেকে কেন আমার জন্য রিজিক আসতেছে। নিশ্চয় আমার আল্লাহ আমার জন্য এই জায়গা থেকে রিজিক বের করে দিচ্ছে। ফারুক আজম ওনার ছেলেকে শাদী করালেন তাকওয়াবান মেয়ে দেখে। আমাদেরকে শিখতে হবে এখান থেকে, আমাদের ছেলে মেয়েদেরকে শাদী করানোর জন্য একজন সৎ, নেককার, পরহেজগার, নামাজি একজন ছেলে, একজন মেয়ে আমাদেরকে দেখতে হবে। তো এটা দেখি না, বর্তমান আমরা এটা দেখি না। আমরা দেখি যার কাছে বিল্ডিং, প্রথম জিজ্ঞেস করে ছেলে কি করে, 2 নম্বর জিজ্ঞেস করে ঘর আছে কিনা, বিল্ডিং আছে কিনা। বাস্তব কথা বলতেছে আমরা। তো এই সমাজে কি বলবেন আপনি? নেককার উমর বিন আব্দুল আজিজের মতো ছেলে আপনি পাবেন কোত্থেকে? আরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নীল নদের কাছে চিঠি লিখেছেন, এই নীল নদ তোমাকে পানি ছেড়ে দিতে হবে। ফারুক আজমের চিঠি পেয়ে ওই নীল নদে পানি ছেড়ে দিয়েছেন। কিভাবে? মিশর বিজয় করার জন্য হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজমের শাসন আমলে পাঠালেন। ফারুক আজম যখন মুসলিম জাহানের খলিফা হলো, ইসলামী জগতের খলিফা যখন নির্বাচিত হলো, বিভিন্ন মুজাহিদিনদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন যুদ্ধ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদিন হযরতে ফারুক আজম মিশরের মধ্যে পাঠালেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওখানে যখন গেলেন তখন যুদ্ধ হলো, এমন যুদ্ধ হলো ইসলাম বিজয় হলো। মানুষ দলে দলে ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করল। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দলনেতা যারা ইসলাম জন্মগ্রহণ করেছেন সবাই হযরতে আমর ইবনুল আসের কাছে আসলো। মিশরবাসী এসে একটি আবদার করলো, আবেদন পেশ করলো, সমস্যার কথা বলল। হুজুর, আমরা এতদিন বিধর্মী ছিলাম, মূর্তি পূজারী ছিলাম, মজুজি ছিলাম, অগ্নি পূজা করতাম, কিন্তু আজকে তো আমরা মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি, আজকে তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের এই মিশর শহরের মধ্যে একটা কঠিন বড় সমস্যা, জাতীয় ন্যাশনাল একটি সমস্যা হচ্ছে, আমরা মিশরবাসীরা এই নীল নদের মধ্যে প্রতি বছরে একদিন করে একজন সুন্দরী সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সুন্দরী রমণীকে যতক্ষণ পর্যন্ত এই নীল নদীর কাছে ডালি বলি দিব না, ততক্ষণ পর্যন্ত
নীল নদে আমাদেরকে পানি দেয় না। এতদিন তো আমরা বেদুর্মী ছিলাম, অমুসলিম ছিলাম, এখন তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হুজুর, এই কাজটা কি ইসলাম ধর্ম সাপোর্ট করে কিনা, সমর্থন করে কিনা? এই কথা যখন বললেন, হযরত আমর ইবনুল আস বলেন, ও মিশরবাসীরা, কোন মেয়ে, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির রূপসী মেয়েকে নীল নদের কাছে ডালি দেওয়া, বলি দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি ইসলামী জগতের খলিফা হযরতে ফারুক আজমের কাছে চিঠি লিখতেছি। ফারুক আজমের কাছে হযরতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, হুজুর, মিশরবাসীদের একটি জাতীয় সমস্যা, প্রতি বছর একজন সুন্দরী রূপসী মেয়ে নীল নদীর কাছে ডালি বলি না দিলে ওই নীল নদে পানি ছাড়ে না, পানি দেয় না। ফারুক আজম চিঠি পাওয়া মাত্রই ফারুক আজম ওই চিঠি দেখলেন। ওই চিঠি দেখে অপর পেজের মধ্যে, অপর পৃষ্ঠায় ফারুক আজম লিখতেছেন, এ আমর ইবনুল আস, নীল নদে কেমনে পানি দেয় না আমি দেখব। ফারুক আজম লিখলেন, ইয়া বাহারু ইন কুনতি তাজরি বিনফসিকা লা তাজরি ওয়া ইন কুনতি তাজরি বিআমরিল্লাহি ফাজরি। এ নীল নদ, তুমি যদি তোমার ক্ষমতায় চলো, এই নীল নদী, তুমি যদি তোমার ক্ষমতায় চলো, তাহলে নীল নদের পানি তুমি তোমার বুকে জড়িয়ে রাখো, মানুষের জন্য তুমি পানি ছাড়বে না। আর যদি ওয়াইন কুনতি তাজরি বিআমরিল্লাহি ফাজরি, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো, তুমি মানুষের জন্য পানি ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা রূপসী সুন্দরী মেয়ে ডালে বলি দেওয়া চলবে না। তুমি যদি তোমার ক্ষমতায় চলো, তোমার ইচ্ছায় যদি তুমি চলো, তুমি মানুষের জন্য পানি ছাড়বে না। আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় চলো, আল্লাহর ক্ষমতায় চলো, আল্লাহর নির্দেশে যদি তুমি চলো, মানুষের জন্য পানি ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত আর কোন নারী তুমি নীল নদের কাছে ডালি বলি দেওয়া চলবে। আমর ইবনুল আজকে লিখলেন, এই চিঠিটা তুমি নীল নদ যখন পানি শুকিয়ে যাবে, নীল নদের মাঝখানে গিয়ে দ্রুত বেগে চলে আসবে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে ফারুক আজমের বিশ্বাস হচ্ছে, আমি যদি নীল নদের কাছে চিঠি দিই, নীল নদে আমার কথা শুনবে। সে বিশ্বাস ফারুক আজমের আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়া মাত্রই নীল নদের কাছে গিয়ে ওই চিঠিটা রেখে দ্রুত বেগে চলে আসলেন। এরপর থেকে আর কোনোদিন নারী বলি দিতে হয় নাই, পানি দিয়েছেন। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাসে আছে, অন্য কোন ধর্মের ইতিহাসে এই ঘটনা থাকবে? এটা মুসলমানদের ইতিহাস। কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের সাথে ভালো সম্পর্ক থাকার কথা ছিল, অতীতে ছিল। কত চুক্তি হয় আমাদের সাথে, বলেন না? তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তি, কত চুক্তি হয় না, বলেন না? হয় কিনা? কিন্তু মুক্তি আছে নাই। চুক্তি করতে হবে না, চুক্তি যদি আল্লাহ এবং রসুলের সাথে হয়, ফারুক আজমের মতো চিঠিও আপনার কথা চিঠির মাধ্যমে বললে পানি ছাড়বে এবং পানি বন্ধ করে দিবে। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। আজকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে, মুসলমানরা এখন তাকওয়া অবলম্বন করে না। আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। খলিয়াবি একটি কিতাব আছে আরবি ভাষায়, ছোট একটি রিসালার মতো একটি কিতাব, আল্লামা শিহাবউদ্দিন খলিয়াবি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। ওখানে একটি ঘটনা আমি পেয়েছি, বড় চমৎকার। আমাদের দেশে অনেক ফ্যাক্টরি আছে না,
ফ্যাক্টরিতে অনেক শ্রমিকরা কাজ করে, এরকম একজন পয়সাওয়ালা মানুষ। আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষের কাছে যখন পয়সা বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, তার কাছ থেকে আল্লাহ এবং রসুলের ভয় চলে যায়। সে টাকা পেয়েছে, ক্ষমতা পেয়েছে, যা ইচ্ছে তা করতে পারে। বলেন না, টাকা আছে, আমি যেমন ইচ্ছে তেমন করব। সে ফ্যাক্টরির মালিক, সে চাইলে যা ইচ্ছে তা করতে পারবে, যদি তার কিছু তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে যেমন ইচ্ছে তেমন চলতে পারবে না। ওই ফ্যাক্টরিতে একজন শ্রমিক কাজ করত, যিনি একেবারে দুর্বল, জাইফ, গরিব মানুষ। এখন সে অনেক দিন ধরে মালিককে একটু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি অনেক বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করি, কিন্তু আমার মালিককে একটু আমার বাড়িতে নিয়ে যাবো একদিন, চেষ্টা করতেছে সে। অনেক দিন পর মালিক তার বাড়িতে গেল। আপনারা বেয়াদবি মাফ করবেন, কিন্তু ওই শ্রমিক গরিব হলেও তার ওয়াইফ কিন্তু অনেক রূপসী সুন্দরী মেয়ে। অনেক গরিবের ঘরে অনেক রূপসী সুন্দরী মেয়ে থাকে, গরিব হলেও। এখন ওই শয়তানের নজর ওই শ্রমিকের ওয়াইফের কাছে গেল। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে চিন্তা করতেছে, কৌশল বের করতেছে, কিভাবে এই, আমি বারবার ক্ষমা চাচ্ছি, কিভাবে এই মহিলাকে খারাপ কাজের প্রস্তাব দেওয়া যায়, কৌশল বের করতেছে। সে তার শ্রমিককে বলল, এদিকে আসো। এসে অনেক দূরে একটি বাজার দেখাই দিল, ওখানে গিয়ে আমার জন্য কিছু দ্রব্য নিয়ে আসো, কিছু জিনিস ক্রয় করে আসো। তাকে পাঠালেন, মালিক যেহেতু বলতেছে যেতে হবে, গেলেন। তারপরে ওই মহিলাকে ফ্যাক্টরির মালিক বলতেছে, তোমাকে আমি, তুমি যা চাও আমার ফ্যাক্টরি থেকে, আমি প্রয়োজনে তোমার নাম আমার ফ্যাক্টরিতে লিখে দিব। আমি খারাপ প্রস্তাব করলো তাকে, বলছে জানালা এবং দরজা বন্ধ করে দাও। এটা কিতাবে আছে কথাটা, ঘটনাটা। ওই মেয়ে ডাক দিলেন, এই ফ্যাক্টরির মালিক, আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, একটা কেন 1000টা ফ্যাক্টরি যদি আপনার কাছে থাকে, আমি দেখতেছি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। এই ফ্যাক্টরির মালিক পয়সাওয়ালা মানুষ, আপনি আমাকে ফ্যাক্টরির লোক দেখিয়ে আমার সতীত্ব নষ্ট করতে পারবেন না। যদিও আমার স্বামী আমার ঘরে উপস্থিত নাই, আমি দরজা জানালা বন্ধ করব আপনার টাকা পয়সার লোভে। কেউ দেখবে না, আমার স্বামীও দেখবে না, জানবে না, আমি অনেক সম্পদ ভোগ করতে পারবো। কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে দেখবে। সেই আল্লাহকে আমি ভয় করি, আমি খারাপ কাজ করতে পারবো না। এটাই হচ্ছে তাকওয়া।